হ্যালো বন্ধুরা, আজকে কথা বলবো ইরান সম্পর্কে। ইরান সেনাবাহিনীর সামরিক শক্তি আসলে কতটা ভয়ঙ্কর, চলুন জেনে নিই। ইরান মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ দেশ এবং সামরিক শক্তির দিক থেকে তারা অঞ্চলটিতে অন্যতম প্রভাবশালী। বহু বছর ধরে নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপের মধ্যেও ইরান তাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করে তুলেছে। ইরানের সামরিক বাহিনী মূলত দুই ভাগে বিভক্ত। একটি হলো ইরানি আর্মি বা আর্টেশ, আর অন্যটি হলো ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, সংক্ষেপে আইআরজিসি। আইআরজিসি শুধু একটি বাহিনী নয়, বরং ইরানের সামরিক ও কৌশলগত শক্তির মূল চালিকা শক্তি। ইরানের সেনা সংখ্যা প্রায় 6 থেকে 7 লাখের বেশি। প্রয়োজনে তারা আরও কয়েক মিলিয়ন রিজার্ভ সৈন্য মাঠে নামাতে পারে। এই বিশাল জনবল ইরানের অন্যতম বড় শক্তি। অস্ত্রশস্ত্রের দিক থেকে ইরান বিশেষভাবে পরিচিত তাদের মিসাইল প্রযুক্তির জন্য। ইরানের কাছে রয়েছে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং ড্রোন প্রযুক্তি। শাহাব, ফাতেহে, সেজ্জিলের মতো মিসাইল কয়েকশো থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম। ড্রোন প্রযুক্তিতে ইরান বর্তমানে বিশ্বে আলোচিত একটি নাম। তাদের তৈরি ড্রোন শুধু নজরদারির জন্য নয়, সরাসরি আক্রমণেও ব্যবহৃত হয়। এই ড্রোনগুলো তুলনামূলকভাবে কম খরচে তৈরি হলেও বেশ কার্যকর। নৌবাহিনীর দিক থেকেও ইরান কৌশলগতভাবে শক্তিশালী। বিশেষ করে হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়, এই এলাকায় ইরানের প্রভাব খুবই গুরুত্বপূর্ণ। ছোট কিন্তু দ্রুতগামী যুদ্ধজাহাজ, সাবমেরিন ও মাইন ব্যবহার করে তারা বড় শক্তিকেও চ্যালেঞ্জ দিতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ইরানের অ্যাসিমেট্রিক যুদ্ধ কৌশল, অর্থাৎ সরাসরি বড় যুদ্ধ না করে গেরিলা স্টাইল, প্রক্সি ফোর্স এবং প্রযুক্তি নির্ভর হামলার মাধ্যমে প্রতিপক্ষকে চাপে রাখা। সব মিলিয়ে বলা যায়, ইরান হয়তো প্রযুক্তিতে কিছু সুপার পাওয়ারের চেয়ে পিছিয়ে, কিন্তু কৌশল, আত্মনির্ভরতা ও আঞ্চলিক প্রভাবের কারণে তারা মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী সামরিক শক্তি হিসেবে বিবেচিত।